যুদ্ধের কেটে গেছে 2টি বছর। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া সেই যুদ্ধের প্রতিটি দিন ফিলিস্তিনবাসীর জন্য কেটেছে দুঃস্বপ্নের মতো। ইসরায়েলের বর্বর সেই ধ্বংসযজ্ঞে এই পৃথিবীর বুকেই নেমে এসেছিল নরক। 20,000 শিশু কিংবা সাধারণ নিরস্ত্র মানুষকে হত্যাই নয়, ঘটেছে অনাহারে রেখে তাদের তিলে তিলে হত্যার প্রচেষ্টাও। সভ্য পৃথিবী দেখেছে মানুষের পৈশাচিকতার চূড়ান্ত রূপ। দীর্ঘ 2 বছরের সেই বিভীষিকাময় পরিস্থিতির পর এবার ফিলিস্তিনের ভূমিতে এসেছে যুদ্ধবিরতির সুবাতাস। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে যুদ্ধবিরতির চুক্তিতে প্রথম ধাপে স্বাক্ষর করেছে ইসরায়েল ও হামাস। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ঘোষণার পর বৃহস্পতিবার 9 অক্টোবর উল্লাসে মেতে ওঠে ইসরায়েল ও ফিলিস্তিনের বাসিন্দারা। যুদ্ধবিরতির ঘটনায় ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। হামাস এক বিবৃতিতে কাতার, মিশর, তুরস্ক ও ট্রাম্পের প্রচেষ্টাকে ধন্যবাদ জানায় এবং ইসরায়েলকে তাদের চুক্তি পুরোপুরি বাস্তবায়নে আহ্বান জানায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা শান্তি পরিকল্পনা অনুযায়ী হামাস গাজায় জীবিত 20 ইসরায়েলি জিম্মি এবং 20 জনের মরদেহ ফেরত দেবে। বিনিময়ে ইসরায়েল 1000-এর বেশি ফিলিস্তিনি বন্দী মুক্তি দিবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, এটি ইসরায়েলের জন্য এক ঐতিহাসিক দিন। চুক্তির অধীনে যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির চুক্তি একটি শক্তিশালী, টেকসই এবং চিরস্থায়ী শান্তির প্রথম পদক্ষেপ। তিনি আরও বলেন, সকল পক্ষের সাথে ন্যায্য আচরণ করা হবে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেছেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। আমরা চুক্তি কঠোরভাবে পর্যবেক্ষণ করব এবং 1967 সালের সীমারেখায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাব। যুদ্ধবিরতিতে অন্যতম বিষয়গুলো ছিল গাজা শাসনে অংশ নিতে পারবে না হামাস, সব টানেল ও অস্ত্র কারখানা ধ্বংস করা হবে, গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হবে, ইসরায়েল গাজা দখল বা একীভূত করতে পারবে না, আইডিএফকে ধাপে ধাপে প্রত্যাহার করা হবে। এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ আসে। বিশেষজ্ঞরা বলছেন, সামনের সময়গুলোই বলে দেবে ইসরায়েল এই শান্তি চুক্তি রক্ষায় কতটুকু বিশ্বস্ততার পরিচয় দেয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন।